পার্ট ওয়ানে আমরা গসাগু নিয়ে কথা বলেছিলাম, মানে লাস্ট কথা হয়েছিল গসাগু নিয়ে। এবং গসাগুটা নিয়ে আরেকটু বলে দিই, গসাগুটা আমরা কোথায় করব, কেন করব, এগুলো একটু নিয়ে একটু জানতে হবে। এখানে বলেছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। আমরা এসব কিছু করব না, আমরা করব কি, গসাগু কীভাবে করতে হয় এবং কেন করতে, বা কোথায় কাজে লাগে গসাগুটা, সেটা একটু জানতে হবে। আর গসাগুটা কীভাবে করতে হয় দেখি। আগের দিন যদিও বলেছি, তবু আরেকটু রিভিশন দিয়ে নিচ্ছি। এখানে আছে 66 আর আছে 84, এইভাবে করতে হয়। গসাগুর ক্ষেত্রে গসাগু আর লসাগু, আচ্ছা আর একটা রকমভাবে গসাগু করা যায়। আগের দিন মানে এইভাবেই দেখিয়েছি, আমি আর একটা অন্য রকমভাবে দেখাই একটু। আচ্ছা অন্য জায়গায় একটু দেখাই, এখানটায় দেখাই। তো যে ছোটো আছে, যে সংখ্যাটা ছোটো আছে, সেই সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে, ভাগ প্রক্রিয়ায়। 84, ঠিক আছে। তাহলে 66 একে 66 হবে, তারপর বিয়োগ করবো। হাতে 1, 7, 8, 1, 18, ঠিক আছে। এবার এদিকে আর জায়গা নিয়ে আমি 18, এবার কী করবো না, এই 18 দিয়ে এই 66টা এখানে আসবে, তাহলে 18, 66। এবার 3 × 4 = 54, 4 × 72, 3 × 54, 2, 1, 12, 18 আসবে এখানে, 12 1 12। এবার কত আসবে, 6, 6 2 × 12, এই 12টা আসবে এখানে, নামবে এই 12টা। মিলে গেছে, মিলে গেছে বলতে এটা উত্তর না, উত্তর হচ্ছে এটা 6, ঠিক আছে। এইভাবেও করা যায়। যদি 3টে থাকলে কী হবে, এই এখানে যেমন 3টে আছে, প্রথমে 12 দিয়ে 18কে হবে, যেটা মিলে যাবে মানে এরকম হবে। তারপরে যেটা এখানে যেমন 6 হয়েছে, ওখানে একটা আসবে এরকম আনসার, তো সেইটা দিয়ে পরেরটাকে করতে হবে। দেখবো যদি সেটাতে মিলে যায় তাহলে 6, মানে সেইটাই অ্যান্সার হবে। আর যদি না মিলে, যতক্ষণ না এরকম মিলছে ততক্ষণ যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এটাকে যদি আমি করি এইভাবে, এভাবে লসাগু হয়। এখন লসাগুর ক্ষেত্রে কি হয়, লসাগুর ক্ষেত্রে যেমন এইটার ক্ষেত্রে ধরছি 12, আমি এটা, হ্যাঁ এটার ক্ষেত্রে হচ্ছে 12 আছে, 18, 27। তো এটার ক্ষেত্রে যদি লসাগু বলতো তাহলে কি করতে হতো না, প্রথমে আমাকে দেখতে হবে যে, আর দেখো 3 দিয়ে সবগুলোকেই যাবে, তাহলে 3 দিয়ে যেত, তাহলে 3 দিয়ে গেছে, 3 4 12, 4, 3 6 18, 6, 3 9 27, 9, ঠিক আছে। আচ্ছা এরপরে কী হতো, এরপরে দেখো দুটো জোড় আছে, একটা 4 আছে, একটা 6 আছে, তাহলে 2 দিয়ে যাবে, দুটো জোড় থাকলে 2 দিয়ে যাবে। আমি তা না করে যদি 6 আছে, 9 আছে, 3 দিয়ে তাও করতে পারতাম। আগে যেহেতু 2 দিয়ে করি, 2 2 × 4, যে কোনো দুটোকে গেলেই হবে। লসাগুর ক্ষেত্রে যে কোনো দুটোকে গেলেই হবে। দেখো এখানে দুটোকে যাচ্ছে বলে আমি 2 দিয়ে করতে পারছি, বা এই 3 দিয়ে করবো। 2 2 × 4 আর 2 3 6, 9 করতে 9 বসবে। এবার দেখো 3 দিয়ে যাবে আবার, তাহলে 2 করতে 2 বসে যাবে, যেতে যাচ্ছে না, এটা 2 1 3, আর যাবে না। যেটা হচ্ছে লসাগু, এইভাবে করে। কিন্তু গসাগুর ক্ষেত্রে কি হয়, গসাগুকেও এইভাবে করা যায়, কিন্তু সেক্ষেত্রে কী করতে হবে না, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকেই ভাগ যাবে এমন একটা সংখ্যা এই জায়গায় বসবে। তাহলে ভাগ যাবে এরকম একটা সংখ্যা কী হতে পারে না, কত দিয়ে, এটা জোড় আছে, এটাও জোড় আছে, দুটোই জোড়, তাহলে 2 দিয়ে প্রথমে করি, তাহলে কী হবে 33, সরি এটা কত হবে 42, ও ঠিকই তো ছিল, যে 33 হবে, আর এটা হবে কত 42।
ঠিক আছে, এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 11 33, 3 14 42। আর এই 11 আর 14 এটাকে কি আর কোনো এই দুটোকেই ভাগ যাবে এরকম কোনো সংখ্যা হতে পারে এখানে? হচ্ছে না। তাহলে এটা হচ্ছে গসাগু। বুঝা গেল? সেরকম এটাকে যদি আমি গসাগু করতাম, এই 12 18 27 আগেরটা লসাগু করেছিলাম এটাকে, তখন তো এই গসাগু করলে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে প্রথমে। 3 4 12, 3 6 18 আর 3 9 27। দেখো এই তিনটেকে ভাগ যাবে, তিনটেকে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে। আর কি যাবে? 2 দিয়ে গেলে এটাকে যাবে, 2 দিয়ে তো 9কে যাবে না। আচ্ছা যদি 3 দিয়ে করি, 4কে যাবে না, 6কে যাবে, 9কে যাবে, তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে অ্যান্সার এইটুকুই রয়ে যাবে 3। এবার এখানে যেমন কী হয়েছিল, এরকম করে যখন বের করেছি দেখো 6 বেরিয়েছে, এখানেও কিন্তু 6 বেরিয়েছে। ঠিক আছে, মানে যেইভাবে আমি করি না কেন 6 হবে, মানে অ্যান্সারটা একই হবে। সেটা ভাগ পদ্ধতিতেই করি বা এরকম সিঁড়ির মতো করে করি, লসাগুর মতো করে, একই হবে অ্যান্সার। এখন কথাটা হচ্ছে যে এই গসাগুটা কোথায় হবে, ঠিক আছে, সেটা একটু পরে দেখবো। আগে লসাগুটা শিখে, লসাগু তো জানি, দেখালাম কীভাবে কী করতে হয়। আচ্ছা লসাগু কথার অর্থ কী? লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। গসাগু কথার অর্থ কী ছিল? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক কোনগুলোকে বলেছিলাম? যে কোনো সংখ্যাকে আমরা ভাঙলে যে সংখ্যাগুলো পাবো, যেমন হচ্ছে 6কে ভাঙলে 3 আর 2, মানে অর্থাৎ যে সংখ্যাটা বলে দেবে সেই সংখ্যা, কোনো একটা সংখ্যা বলে দিল যে তার গুণনীয়ক কী কী হতে পারে, তাহলে যে সংখ্যাটা বলবে তাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেইগুলোই হবে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 6কে যদি বলি, 6কে 2 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়েও যাবে, কারণ 2 দিয়ে ভাগ করলে তো 3 যখন অ্যান্সার হবে তাহলে 3টা এদিকে আসলে 2টা ঘুরে যাবে, আমরা দেখেছি তো। তাহলে 2 দিয়ে যাই ভাগ, 3 দিয়ে ভাগ যাই, আর কি দিয়ে যায়? 6 দিয়ে যাই, আবার 1 দিয়েও যায়, কারণ সব সংখ্যাকেই সেই সংখ্যা আর 1 দিয়ে ভাগ যাবেই যাবে। তাহলে এগুলো হচ্ছে গুণনীয়ক। এবার কি এখানে লসাগু কথার অর্থ হচ্ছে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে গুণিতক বের করতে হবে, অর্থাৎ লঘিষ্ঠ মানে সব থেকে ছোট গুণিতক কী হতে পারে, মানে সাধারণ গুণিতক। আচ্ছা এদিকে দেখি কোথাও আছে গসাগু নিজে করবে। আচ্ছা গসাগু যে বলছিলাম যে কোথায় আমরা করব গসাগুটা, সেটা হচ্ছে পেয়েছি এই যে এখানে। সর্বাধিক কতজনের মধ্যে 22টা লিচু এবং 66টি কালো জাম সমান ভাগে ভাগ করতে পারবো? ঠিক আছে, তো এটা করি। বলছে কতজনের মধ্যে, তার মানে কি এমন একটা সংখ্যা হতে হবে, এমন একটা কতজন বলতে হতে পারে সেটা যেখানে করে দেখি আগে। 22 আর 66, এই জায়গায় কী করবো আমরা? 11 দিয়ে যাবে। আচ্ছা 2 দিয়ে প্রথমে করি, যেহেতু দুটোই জোড়া আছে, তাহলে 2 দিয়ে প্রথমে হবে। 2 দিয়ে গেলে 11 দুগুণে 22, 11 6 11, এই 2 33, ঠিক আছে। এবার কত দিয়ে যাবে? 11 দিয়ে যাবে। 11 1 11 আর 11 3 33। তাহলে অ্যান্সার কোনটা হলো? এটা এদিকে একটা গসাগু বলেছি, ঠিক আছে। তাহলে এই গসাগুটা অ্যান্সার কত হলো? 11 দুগুণে 22, ঠিক আছে। দেখো 22 এমনই একটা সংখ্যা, যেই সংখ্যাটা এই 22কে তো ভাগ যাবে, আবার দেখো 66কেও ভাগ যাবে, কারণ 22 3 66, 6 3 2 6। তার মানে গসাগু মানে হচ্ছে কি বলেছিলাম, যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি হয়, গুণনীয়ক মানে কি না, গুণনীয়ক হচ্ছে এমনই একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করা যায় সেটা হচ্ছে গুণনীয়ক। যেমন দেখো এই 2 আর 11 মানে হচ্ছে 2 দিয়েও এই 22কে ভাগ করা যাবে, আবার 11 দিয়েও 22কে ভাগ করা যাবে। তার মানে 11 আর 2 এটা দুটোই হচ্ছে গুণনীয়ক, ঠিক আছে। আবার 22
22 হচ্ছে একটা গুণনীয়ক। দেখো 11 দুগুণে 22, এই যে 11 দুগুণে 22 হচ্ছিলো, এই দুটোকে তো গুণ হয়ে যাবে, তাহলে 22 হবে। তো 22 দিয়ে 22কেও ভাগ করা যাবে, তাহলে 22টাও গুণনীয়ক। ঠিক আছে, একই রকমভাবে এই 2টা কিন্তু 66ও গুণনীয়ক, তাই তো? আমরা গসাগু করেছি তো, তাহলে এই 2টা হচ্ছে 2 দিয়ে 66কে ভাগ যাবে, আবার 11 দিয়েও 66কে ভাগ যাবে। আবার এই 11 দুগুণে যে 22 হয়েছে, এটা দিয়েও কিন্তু 66কে ভাগ যাবে, কারণ ঠিক আছে, তার মানে এই 22টা হচ্ছে 66-র গুণনীয়ক। তাহলে এখানে কি বলা হয়েছে যে গরিষ্ঠ মানে সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে বেশি গুণনীয়ক কোনটা? 2, 11 নাকি না 22? 22 সব থেকে বড়ো যেটা, সেটা হচ্ছে 22। এরপরে আর কোনো সংখ্যা নেই, এরপরে আর কোনো সংখ্যা নেই মানে এর থেকে বড়ো, 22-এর থেকে বড়ো এমন আর কোনো সংখ্যা নেই যেটা কিনা এই 22 আর 66কে ভাগ করা যাবে। তারপরে কি এই লিচু, 22টি লিচু এবং 66টি কালো জাম, এগুলোকে তো ভাগ করে দিতে হবে সবার মধ্যে। তাহলে 22 জন থাকবে, 22 জনকে 22টার মধ্যে একটা একটা করে কি দেওয়া যাবে? লিচু দেওয়া হয়ে যাবে 22 জনকে। আর 66 জনকে 66 জন নয়, 22 জনকে 3টে করে যদি আমি যে কালো জাম দিই, তাহলে সবার মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে। এবার দেখো এইটা এখানে একটা ভালো করে জিনিসটা দেখো, এটা হচ্ছে কী হয়েছে, এটা 11 দুগুণে এখানে 22 হয়েছে। 22 এখানে কী আছে, নিচে 1 আছে না, তাই 22 1-কে 22 এই জিনিসটা হয়। মানে এদিকেরটা হচ্ছে যে গসাগু, এই গসাগুটার সঙ্গে নিচে যেগুলো পড়ে থাকে একদম শেষে, সেগুলোর সঙ্গে গুণ করলে একটা পাওয়া যায়। দেখো 22-এর সঙ্গে এটা 22 হয়েছে, গুণ করলে এই যে 22-এর সঙ্গে 1 গুণ করলে কী হয়, 22-এর সঙ্গে 1 গুণ করলে হয় 22, আর এই 22-এর সঙ্গে 3 গুণ করলে হয় 66। আর এই দেখো, ঠিক আছে, 22-এর সঙ্গে 3 গুণ করলে হয় 66। এভাবে এগুলো করা হয়। তাহলে কোথায় আমরা করব, মানে এই অঙ্কটা পড়ে বুঝতে হবে যে সর্বাধিক কতজনের মধ্যে। অনেকে আবার কী বলে দেয়, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, বৃহত্তম, এই কথাটা বললে গসাগু করতে হয়, লিখে রাখবে, ঠিক আছে? কি না, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, বৃহত্তম, এই কথাটা বললে এই কী করতে হয়, গসাগু করতে হয়। আর কমপক্ষে, ক্ষুদ্রতম, সবচেয়ে কম, এই কথাগুলো বললে, বা সবচেয়ে ছোট, এই কথাগুলো বললে তখন লসাগু করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্কের মধ্যে থাকলে, এই যে সর্বাধিক মানে তো সবচেয়ে বেশি, এটা বললে আমার কি গসাগু করতে হয়। ঠিক আছে, কমপক্ষে মানে যে এখানে বলা আছে লসাগু করতে হবে, এরকম কিছু হবে। হ্যাঁ, এটা তো কমপক্ষে, ঠিক আছে, আমি পরে এটা বলবো। তো যাই হোক, তাহলে এরকম। কিন্তু আমাকে অ্যাকচুয়ালি এইগুলো তো আর নয়, আমাকে পড়ে জিনিসটা বুঝতে হবে, যে অঙ্কটার মধ্যে পড়ে বুঝতে হবে কী বলতে চাইছে। সর্বাধিক কতজনের মধ্যে, সবচেয়ে বেশি কতজনের মধ্যে 22টি লিচু এবং 66টি কালো জাম আমি সমানভাগে ভাগ করে দিতে পারবো। মানে তাহলে কি সমানভাগে ভাগ করে দিতে পারবো, মানে কি এমন একটা সংখ্যা হবে যেই সংখ্যাটা দিয়ে এই 22 আর 66কে কী করতে হবে, সমানভাগে ভাগ করা, মানে পুরো সম্পূর্ণরূপে ভাগ যাবে। তাহলে সেটা কোন সংখ্যা? সেটা হচ্ছে ওদের গসাগু। তাহলে 22 আর 66-র গসাগু এমনই একটা সংখ্যা, যেই সংখ্যাটা 22কেও ভাগ যাবে, আবার 66কেও ভাগ যাবে। সেটা হচ্ছে গসাগু কী হচ্ছে না, 22 আর 66-র গসাগু 22 হবে। 22 দিয়ে 22কে ভাগ যাবে, আর 66কেও ভাগ যাচ্ছে, বোঝা গেল? আচ্ছা, এবার গসাগু থেকে লসাগুতে যাবো বলে। আচ্ছা, লসাগু কথার অর্থ তো বললাম, কি লসাগু কথার অর্থ হলো লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে কি বললাম, সবচেয়ে ছোট, এটা ছোট, সাধারণ অর্থে বলেছিলাম যে কমন জিনিসটা, যেটা দুজনের মধ্যেই থাকবে। আর গুণিতক মানে, আমরা গুণিতক কোনগুলোকে বলি, গুণিতক আর গুণনীয়ক। গুণিতক হচ্ছে নামতা যে আমরা পড়ি বা গুণ করে করে যেগুলো আমরা লিখতে পারি। 3-এর সঙ্গে 4 গুণ করলে 12 হয়, 12টা হচ্ছে গুণিতক। কার গুণিতক? 3 আর 4-এর গুণিতক। শুধু কি 3 আর 4-এর গুণিতক তা না, তারপরে কি 12কে আমরা যদি ভাঙি কী পাবো, 3 পাবো, 4 পাবো, 2 পাবো, 6 পাবো, 1 পাবো, আর 12 পাবো। তার মানে এই 12 হচ্ছে, এটা হচ্ছে গুণিতক। কার গুণিতক? এদের গুণিতক। ঠিক একই রকমভাবে তাহলে এই সংখ্যাগুলো 12-র কী হয় না, গুণনীয়ক। উল্টো দিক দিয়ে বললে 12-র গুণনীয়ক কে কে? 1 আছে, 12 আছে, 3 আছে, 4 আছে, 2 আছে, 6 আছে,
যেগুলো দিয়ে 12কে ভাগ করা যায়, তাহলে এগুলো দিয়ে ভাগ করা যায়। 12কে ভাঙলে এইগুলো পাওয়া যায়। তাহলে 12 হচ্ছে গুণিতক আর এইগুলো হচ্ছে গুণনীয়ক। বোঝা গেল? আচ্ছা, এখানে যেমন বলেছে কি এদের সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে 4 আর 6 সাধারণ গুণনীয়ক কী হবে? সরি, গুণিতক কী হবে না, 4 আর 6 সাধারণ গুণিতক কী হবে? তাহলে এদের লসাগু করলেই পাবো 4 আর 6। কত দিয়ে হবে? 2 দিয়ে প্রথমেই যাবে। তাহলে 4 আর 6 2 দিয়ে গেলে কত হয় না, 2 দুগুণে 4, 2 3 6, আর তো যাবে না। তাহলে 2 দুগুণে 4, 4 3 12। তাহলে 12 এমনই একটা সংখ্যা যেটা কিনা এই, যখন না লিখে এখানে লিখি, তাহলে 12 এমনই একটা সংখ্যা যেটা কিনা এটা সব গুণ করতে। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, লসাগুর ক্ষেত্রে, আচ্ছা এটার গসাগু কী হবে? এটার গসাগু কিন্তু এটাই হবে। গসাগু মানে গসাগু যদি বলি এখান থেকে বের করতে পারবো, গসাগু হচ্ছে শুধু এদিকেরটা, আর লসাগু বললে কী হবে? নিচেরগুলোও নিতে হবে, মানে গুণ করতে হবে। ঠিক আছে? গসাগু সবসময় কী হয়, আমি যদি এখান থেকে এরকম করে করে ধাপ কেটে কেটে যেতাম, এভাবে হবে। এখানে দুটো সংখ্যা আছে, হ্যাঁ, তাহলে এই দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে কি শুধু গসাগু। দুটো সংখ্যার ক্ষেত্রে কিন্তু এরকম হবে গসাগু। আর লসাগু বললে তাহলে নিচের এই নিচে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলোকেও নিচে নিয়ে গুণ করতে হবে, তাহলে লসাগু পাবো। ঠিক আছে? এক্ষেত্রে 3টে সংখ্যা দিয়ে একটাও নেই এখানে। আচ্ছা, তো যাই হোক, এই যে 12 সংখ্যাটা আমরা পেয়েছি, 12 সংখ্যাটাকে এটা হচ্ছে গসাগু। এই গসাগু মানে হচ্ছে কি গুণিতক। কাদের গুণিতক? এই 4 আর 6-এর গুণিতক। তাহলে 4 আর 6-এর গুণিতককে 12। এখানে কি বলেছিলাম, এদের গুণিতক কারা? এই যে এই সংখ্যাগুলোর গুণিতক কে? এখানে 12। তার মানে কি এই সংখ্যাগুলো দিয়ে এই 12 সংখ্যাটাকে ভাগ করা যাবে, কারণ 12 থেকেই তো ভেঙে ভেঙে এগুলো বেরিয়েছে। তাহলে 12 সংখ্যাটাকে এই 3 4 6 2 এগুলো দিয়ে ভাগ করা যাবে। ঠিক একই রকমভাবে এটা গুণিতক, এদের গুণিতক, তাহলে এদের গুণিতককে 12ই হয়েছে। তাহলে 4 দিয়ে আর 6 দিয়ে 12কে নিশ্চয়ই ভাগ করা যাবে, যেহেতু গুণিতক, তাই তো? তার মানে এটা হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা, মানে 4 আর 6, অর্থাৎ 4 দিয়েও ভাগ যাবে আর 6 দিয়েও ভাগ যাবে এমনই একটা সংখ্যা। সেটা কি? সেটা হচ্ছে 12। 12 পরে কী আছে? 24 আছে। ঠিক আছে? 24কে দেখো 4 দিয়েও ভাগ যাবে আবার 6 দিয়েও ভাগ যাবে। আচ্ছা, 24-এর পরে 48 আছে। 48কেও আবার দেখো 4 দিয়েও ভাগ যাবে, তোমার হচ্ছে 4 12 48, আবার 6 দিয়ে যাবে, 6 দিয়েও ভাগ যাবে। ঠিক আছে? 6 48। তাহলে 12কেও ভাগ যাচ্ছে, 24কেও ভাগ যাচ্ছে, 48কেও ভাগ যাচ্ছে, 84কেও ভাগ যাবে। তাহলে কেন আমি 12টা নিলাম না? 12টা এই কারণেই নিলাম, ওখানে লেখা আছে লঘিষ্ঠ, সব থেকে ছোটো। যেটা সব থেকে ছোটো সেটা হচ্ছে 12 থেকে শুরু হচ্ছে। 12, 24, 24, তারপরে 48, আরে 84 হয়ে গেছে, 48। ঠিক আছে? এইভাবে জিনিসগুলো আছে। কিন্তু আমি 12টা কেন নিলাম? 12টা হচ্ছে সব থেকে ছোটো, সব থেকে ছোটো এমন ছোটো সংখ্যা হচ্ছে 12, যেটা কিনা 4 আর 6 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? এটা হচ্ছে আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এটা হচ্ছে এগুলো দেখো সব 12-র গুণিতক। 12, 12 দুগুণে 24, 3 12 48, 4 12, সরি 3 12 36 হবে, এখানে 36 হওয়ার কথা ছিল। 3 12 36, 4 12 48, 5 12 60। 60কেও কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে। মানে এমনই জিনিস এটা, এগুলো সব 12-র গুণি থেকে যাচ্ছে। ঠিক আছে? 12-র গুণি থেকে যত আছে সেগুলোকে ভাগ যাবে। এটা 12-র গুণিতক কেন বললাম না? 12 হচ্ছে 12 তো একটা গুণিতক। তাহলে আর 12-র গুণিতক কোনগুলো না? 12-র গুণিতক এইগুলো 12কে 1 দিয়ে গুণ করে, 2 দিয়ে গুণ করে, 3 দিয়ে গুণ করে করে পর নাম তার আকারে যেগুলো গেলে সেগুলো হচ্ছে গুণিতক, আমি বলেছিলাম। ঠিক একই রকমভাবে এইটা হচ্ছে। এবার এখানে যেহেতু বলেছে কি ছোটো, সেই জন্য ছোটোটাই নিতে হবে, সব থেকে ছোটো যেটা সেটা নিতে হবে। এর থেকে আর এমন কোনো ছোটো সংখ্যা নেই, 12 থেকে আর এমন কোনো ছোটো সংখ্যা নেই যেটাকে কিনা 4 আর 6 দিয়ে ভাগ যায়। দেখো 12 থেকে যদি 11 হয়, 11কে 4 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না।
আচ্ছা 10 হলে 10কে তো 4 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, 9ও হবে না। আচ্ছা 8, 8কে 4 দিয়ে ভাগ যাবে, কিন্তু 6 দিয়ে তো যাবে না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে যাদের লসাগু হবে, যে সংখ্যাগুলোর লসাগু হবে, যে লসাগুটা বেরোবে সেই লসাগুটাকে, মানে সেই সংখ্যাটাকে, লসাগুর যে সংখ্যাটা, সংখ্যাটাকে যাদের লসাগু সেগুলো দিয়ে ভাগ করা যাবেই, সবগুলো দিয়ে। যেমন এখানে 12, 12কে 4 দিয়েও যাবে, 6 দিয়ে যাবে, কিন্তু ওখানে যখন 8 হচ্ছে, 8কে শুধু 4 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে তো যাচ্ছে না। তাহলে কোনো দিনই 8 কখনোই 4 আর 6-এর লসাগু হতে পারে না। আচ্ছা এবার কী বলছে, 6, 6 দিয়ে, যে 6 দিয়ে তো 6কে তো ভাগ যাবেই, কিন্তু 4 দিয়ে কি যাবে? যাবে না। ঠিক আছে, এবার যখন 4 হবে, 4কে তো 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 6 দিয়ে কি ভাগ যায়? হবে না। তার মানে এমনই একটা সবথেকে ছোট্ট সংখ্যা, এই যে গণিত সংখ্যা, যেটা হচ্ছে কিনা মানে লঘিষ্ঠ লসাগুটা হচ্ছে এমন একটা ছোট্ট সংখ্যা, যাদের লসাগু হচ্ছে সেইগুলো দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ যাবে, সবথেকে ছোটো। তার উপরে তো যাবেই, তার উপরে যে কোনো, এবার যেই লসাগুটা বেরোলো সেইটার গুণিতকে আবার বের করলে যতগুলো গুণিতক থাকবে তার, সেই সংখ্যাগুলোকে সব ভাগ যাবে। বুঝা গেল? আচ্ছা আচ্ছা, আমি বলেছি যে একটু ভিডিওগুলো একটু মানে বড় বড় হতে পারে, অনেকটা বেশি বকবো, হয়তো অনেক জিনিসকে অনেকবার করে কথাগুলো বলবো। সেগুলো বলার কারণ হচ্ছে শুধু এইটুকুটা, আমি এই অঙ্কের ভেতরে ঢোকার জন্য, অঙ্কের ভেতরে কী আছে এই জিনিসটা, লসাগু গসাগু কী, আমরা অনেকের সময় মুখস্থ করে ফেলি যে এইটা এই নিয়মে হবে, ওই নিয়মে হবে, এই নিয়মগুলো না। আমি বলতে চাইছি কেন করব, কোথায় করবো আমরা লসাগু গসাগুটা, সেইটার জন্য আমি এই এতগুলো কথা বলছি। এগুলো কোথায় লাগবে? এগুলো হচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে অ্যাডভান্স টাইপের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো আরও বুঝতে সুবিধা হবে। সেগুলো আমরা সূত্র ছাড়া, অনেকে কী করে সূত্র মুখস্থ করে, এখন সেই সূত্রগুলো তো মুখস্থ করলে তো তাহলে অঙ্ক তো হবে না। অনেক সময় সূত্র যদি আমি ভুলে যাই তাহলে তো অঙ্ক করতে পারবো না। আর তার থেকেও বড় কথা হলো, সূত্র মুখস্থ করার থেকে আমি জিকে মুখস্থ করবো, সূত্র কেন মুখস্থ করবো অঙ্কে? সব, তবে হ্যাঁ একদম যে করবো না তা নয়, করবো। যেগুলো সূত্র মুখস্থ করলে তাড়াতাড়ি হবে, কিন্তু তার ডিটেলসটাও জেনে রাখতে হবে, ডিটেলসটাও জানবো প্লাস সূত্রটাও মুখস্থ করবো যেখানে আমাদের দরকার। আচ্ছা এখানে একটা অঙ্ক আছে, যে 9-এর দাগের অঙ্ক, যেটা বলেছে দুটি সংখ্যার গসাগু আর লসাগু বলে দিয়েছে। গসাগু 5 আর লসাগু হচ্ছে 60, তাদের মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে, তাহলে অন্যটি কত হবে? একটু ভালো করে দেখো। আচ্ছা 10 আর 15, ধরো আমি এই দুটো করছি, 10 আর 15। যখন এরকম দুটো সংখ্যা দিয়ে দেবে না, দুটো সংখ্যার ক্ষেত্রে কী হয়, আমি বলেছি কি লসাগুর ক্ষেত্রে শুধু যতগুলোই সংখ্যা থাকুক না কেন, দুটোর বেশি যদি সংখ্যা থাকে, 3টে বা 4টে যদি সংখ্যা থাকে এরকম, তাহলে কিন্তু দুটো সংখ্যাকে গেলেই, মানে দুটো সংখ্যাকে ভাগ যাবে এরকম সংখ্যা হলেই সেই সংখ্যাটা এই জায়গায় বসাতে পারতাম। কিন্তু গসাগুর ক্ষেত্রে যদি 3টে সংখ্যা বলে দেয়, তাহলে 3টে সংখ্যাকেই ভাগ যাবে এরকম একটা সংখ্যা এখানে বসাতে হবে, বসিয়ে বসিয়ে এইভাবে যেতে হয়। মানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে, যদি একটা কোনো সংখ্যাকে যদি না যায়, ভাগ না যায়, তাহলে কিন্তু আর সেই সংখ্যা বসানো যাবে না ওখানে। কিন্তু লসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যাকেই, 4টে সংখ্যা বা 3টে সংখ্যা থাকুক, তাদের মধ্যে দুটো সংখ্যাকেই ভাগ যাবে এরকম কোনো সংখ্যা দিয়ে এখানে বসিয়ে আমরা লসাগুটা করতে পারবো, কিন্তু গসাগুটা করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা এখানে যেহেতু দুটো সংখ্যা আছে, তাহলে লসাগু আর গসাগু একই রকমভাবেই হবে। ঠিক আছে, গসাগু তো দুজনকে তো যেতেই হবে, আর লসাগু, এটা যদি লসাগু করি, দুটোই তো আছে, দুটো সংখ্যাকে যেতেই হবে। আমি বলেছি লসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যাকে, মিনিমাম দুটো সংখ্যাকে ভাগ যেতেই হবে, আর গসাগুর ক্ষেত্রে সবগুলোকেই তো যেতে হবে। তাহলে এখানে লসাগু গসাগু একই হবে। তাহলে 10 আছে আর এদিকে কত আছে? 15। ঠিক আছে, তাহলে কী হবে? 5 দিয়ে যাবে প্রথমে, 2 দিতে যাবে না, এই জায়গায় 2 দিয়ে যাবে, কিন্তু এই জায়গায় কি যাবে? 15কে যাচ্ছে না তো, তাহলে 5 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে গেলে কী হবে? 5 দুগুণে 10, 5 তিনে 15। আর যাবে কি? আর যাবে? কারণ 2কে 2 দিয়ে যায়, 3কে যায়, 3কে 3 দিয়ে ভাগ যাবে, 2কে কি ভাগ যাবে 3 দিয়ে? যাবে না তো, তাহলে আর হচ্ছে না। তাহলে এখানে এক্ষেত্রে গসাগু হচ্ছে কি, শুধু এই দিকেরটা নেবো 5, গসাগু হবে কি 5। আচ্ছা শুধু গসাগুর ক্ষেত্রে, আচ্ছা শুধু লিখে দিলাম, গসাগুর ক্ষেত্রে 5। আর লসাগুর ক্ষেত্রে কী হবে না, লসাগুর ক্ষেত্রে এই নিচেরগুলোকেও নিতে হবে বলেছিলাম, এই দিকে যা থাকবে সবগুলোকে নিতে হবে, মানে 5কেও নেবো গুণ, 2কেও গুণ, 3কেও গুণ, তাহলে 5 দুগুণে 10 আর 10 তিনে
30, তাহলে লসাগু কত হচ্ছে না 30, লসাগু হচ্ছে 30। যা লসাগু 30, এটা আমি আর গুণ করে দেখালাম না, লসাগু 30। এখন আমি যদি বলি এই জায়গাতে এই যে দুটি সংখ্যার গসাগু, এইটাও তো দুটি সংখ্যাই নিয়ে করেছি আমি। কি হচ্ছে না মাঝে মধ্যে তাহলে এখানেও তো আমি দুটো সংখ্যাই নিয়েছি, 15 আর 10, এটা তো দুটো সংখ্যাই নেওয়া আছে। তাহলে 10 আর এই 15 এদের গসাগু কত হয়েছে, গসাগু হয়েছে 5 আর লসাগু হয়েছে 30। তাহলে এই জায়গাতে দেখো আমি কী করলাম, গসাগু 5 আর লসাগু হচ্ছে 30, ঠিক আছে। তো হ্যাঁ দেখো লসাগু আর গসাগু গুণ করলে কী হয় দেখো। আচ্ছা এই দুটো সংখ্যার গুণফল আগে দেখি, 10 আর 15-র গুণফল কত হবে, কি হচ্ছে এটা, প্রবলেম হচ্ছে। আচ্ছা 10, আরে বাবা এত প্রবলেম হচ্ছে কেন, আচ্ছা 10 আর 15 গুণ করলে কি হয়, 150 হয় তো, 150 হচ্ছে, তোমরা গুণ করবে দেখো 10 আর 15 মানে হচ্ছে 15, হ্যাঁ এই যে দুটো সংখ্যা দুটো যে আমি নিয়েছি 10 আর 15 নিয়েছিলাম, তাহলে এদের গুণ করলে হয় 150। দেখো গসাগু আর লসাগু গুণ করলেও কিন্তু দেখো 150 হচ্ছে, 5 হয়েছে গসাগু, লসাগু হয়েছে 30, তাহলে 5 আর 30 গুণ করলে 150 হচ্ছে। তাহলে দেখো দুটি সংখ্যার গসাগু আর লসাগুর গুণফল যা হবে সেই দুটো সংখ্যার গুণফলও কিন্তু তাই হবে, কিন্তু কেন হয় সেটা একটু দেখো ভালো করে। আচ্ছা গসাগু কত হয়েছিল 5, দেখো এই যে গসাগু থেকে আমি একটু মুছে দিই একটা জায়গাগুলো, এই জায়গাগুলো একটু মুছে দিই। আচ্ছা দেখো এই 5-এর সাথে এই যে 5, এটা তো গসাগু, এটা গসাগু, এই গসাগুর সাথে যদি এটা গুণ করি দেখো 5 দুগুণে 10, দেখো উপরের সংখ্যাটাই ফিরে আসছে 10 আসছে। এটা এই গসাগুর সাথে যদি নিচের এই সংখ্যাটা গুণ করি 5 3 15, দেখো এই যে 15 ফিরে আসছে। কেন আসবে না, কারণ এই 5 দিয়ে গসাগু মানে হচ্ছে 5 দিয়ে 10কে ভাগ করছি, যখন ভাগ করছি নিচে 2 বসছে মানে কি 5 দুগুণে 10, মানে অ্যাকচুয়ালি ভাগ করা হচ্ছে। তাহলে এই যে 2টা এলো, এই 2টা কী ছিল, যে 2টা হচ্ছে ভাগফল। তাহলে এই 5 দিয়ে ভাগ করেছি 2 বেরিয়েছে, ঠিক আছে, 5 দিয়ে ভাগ করে যখন 2 বেরিয়েছে, তাহলে আমরা কী করি, যখন এইরকম করে ভাগ করি না, যে এত প্রবলেম হচ্ছে জায়গাটা, যাই হোক 10কে আর যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, 5 দুগুণে 10, এটা হয়তো, তার মানে কি এই 2-এর সাথে 5-এর আবার গুণ করলে কি মাঝখানেটা ফিরে আসছে না, সেই রকমই দেখো এইটার সাথে এইটার গুণ করলে এই উপরেরটা ফিরে আসছে, আবার এটার সাথে এইটার গুণ করলে উপরেরটা ফিরে আসছে। এবার দেখো মজাটা, লসাগুর সাথে গসাগুর গুণ বা গসাগুর সাথে লসাগুর গুণ, এই গসাগু আমি লিখে দিলাম, গসাগু কত 5, এখানে লসাগু কত হয়েছিল, লসাগু হয়েছিল 5 গুণ 2 গুণ 3, ভালো করে দেখো এটা লসাগুটা, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে কি হয়, 3 দুগুণে 6, 6 5-এ 30, এই 30টাই যে লসাগু 30 হয়েছিল বোঝা যাচ্ছে, আর এই 5টা কোত্থেকে এসছে গসাগু থেকে। এবার দেখো এইখানের মধ্যে দেখো এই 10 আর 15 লুকিয়ে আছে, এই 5-এর সঙ্গে যদি আমি 2-এর গুণ করি তাহলে কি আসবে,
10, এই 5-এর সাথে যদি আমি 3-এর গুণ করি তাহলে 15। তার মানে কি 10 আর 15 এখানেও কিন্তু হয়ে যাচ্ছে, মানে কি লসাগু আর গসাগুকে গুণ করলে যা হয় আর সংখ্যা দুটির গুণফলও তাই হয়। কেন বোঝা যাচ্ছে? কারণ এই লসাগু আর গসাগুর মধ্যে এই সংখ্যা দুটি লুকিয়ে আছে, ওর ভেতরেই লুকিয়ে আছে। তো তাই ওই সংখ্যা দুটির গুণ করা মানেও যা, লসাগু গসাগুর গুণ করা মানেও তাই। এইটা কিন্তু শুধুমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রে হবে, 3টি সংখ্যার ক্ষেত্রে হবে না। কিন্তু সেক্ষেত্রে কিন্তু লসাগু আর গসাগু আলাদা হয়ে যেতে পারে। কারণ দেখা যাবে যে, ওটা পরে বলবো একদিন, যে শুধুমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রেই হবে। এবার এখানে অঙ্কটা যেটা বলেছে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলে দিয়েছে, আর একটি সংখ্যা বলে দিয়েছে, মানে যে দুটি সংখ্যার মধ্যে যে দুটি সংখ্যা বলেছিল তাদের মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে, তাহলে অন্যটা কত হবে? তাহলে দেখো, কোনো একটা সংখ্যা আমি বললাম যে 30-এর সাথে না, এখানে বলছি, এখানে লসাগু আর গসাগু কত হয়েছিল আমাদের? 30 আর 5, তাহলে 150 হয়েছিল গুণ করলে। এই যে 150 হলো। আর একটা সংখ্যা ধরো বলে দিল 15, তাহলে অপর সংখ্যাটা কত হবে? এই 15 দিয়ে ভাগ করে দিতে হবে। কেন ভাগ করে দিতে হবে দেখো। আচ্ছা, আমি এটা ভাগ না করে এরকম করে করছি যে লসাগু আর গসাগুর গুণফল কী হলো না 150 হয়েছিল, সেটা আমি আর একবার লিখি। 150 কীভাবে হয়েছিল না এইভাবে হয়েছিল, মানে 5, এটা হচ্ছে লসাগু, এই গসাগু, আর এটা লিখছি লসাগু, এটা। আর আমাদের একটা সংখ্যা কি বলেছিল? 15, আমি ধরছি 15 এখানে। এটার মানে কি, উপরে লসাগু আর গসাগুর গুণফল আছে, আর নিচে আমি কি করেছি 15। তার মানে কি লসাগু আর গসাগুকে 15 দিয়ে কী করা হচ্ছে? ভাগ করা হচ্ছে। এটা ভাগের চিহ্ন না, এরকম হয়। ভাগের চিহ্ন কেমন অ্যাকচুয়ালি? এরকম আর এরকম, উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, তার মানে এই জিনিসটা। এই দেখো, উপরে এগুলোকে সবগুলোকে গুণ করলে একটা উপরে একটা চিহ্ন হবে, আর নিচে একটা চিহ্ন দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা। আমি শুধু উপরেরটাকে গুণ আকারে লিখেছি, নিচে যেমন আছে তেমন। আচ্ছা, এবার দেখো, এই 15টাকে আমি তো এইভাবে লিখতে পারি। আমি একবারে বেসিক থেকে বোঝাচ্ছি। এই 15টাকে আমি এইভাবে লিখতে পারি না জিনিসটাকে? এই 15কে 3 আর 5 গুণ করে এইভাবে লিখতে পারি না? 5 3 15 একই তো ব্যাপার, আমি এইভাবে লিখতে পারি। এবার কাটাকাটি করবো, 5 5 3 3, মানে কী পড়ে থাকে? 5 দুগুণে 10, উপরে দেখো 10 পড়ে আছে। তার মানে একটা সংখ্যা যে 15 বলে দিয়েছিল, তাহলে অপর সংখ্যাটা যে 10, সেটা বেরিয়ে গেছে এখান থেকে। ঠিক একই রকমভাবে এটাও হবে। কেমন হবে অঙ্কটা? তার মানে আমি কী করছি অ্যাকচুয়ালি, যে ওর মধ্যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি বাদ দিচ্ছি। দেখো, লসাগু আর গসাগুর মধ্যে তো যে সংখ্যা দুটো লসাগু গসাগু, সেই সংখ্যা দুটো তো আছে, আমি তো এখানে করে দেখালাম। তবে না সংখ্যা দুটির গুণফল আর লসাগু গসাগুর গুণফল সেম হয়। তার মানে কি লসাগু গসাগুর ভেতরে এই সংখ্যা দুটো থাকেই, তার মধ্যে একটা সংখ্যা এখানে তোমাকে বলে দিয়েছে। তার মানে এখানে কী আছে? 5 গুণ 60, এটা। আর তার নিচে কী হবে? তার নিচে আমি একটা 15 বসিয়ে দিলাম। 15টা হচ্ছে এর মধ্যে রয়েছে, তো এই যে আমি ওই 15টাকে উপর থেকে বাদ দেবো কেটে, তাহলে উপর ভেতরে তো 15 আছে এর মধ্যে। তারপর 5 3 15, 3। আচ্ছা, এবার 3 দিয়ে যদি 60কে যাই ভাগ, 3 20 60 20, তাহলে 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 20, তাহলে উত্তর হচ্ছে 20। তাহলে একটা সংখ্যা যেহেতু 15 বলে দিয়েছে, তাহলে অপরটা হবে কি 20। তাহলে 20 আর 15 লসাগু গসাগু করলে দেবে, গসাগু হবে 5 আর লসাগু হবে 60। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। পরে এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব কত সহজে করা যায়।